তাকে এবং তার কিছু মন্তব্যকে ঘিরে চলছে জোরদার চর্চা, কিন্তু সেই সমস্ত ট্রোল মিমকে ফোঁ দিয়ে উড়িয়ে দিব্যি প্রচারে ঝড় তুলছেন দিদি নম্বর 1। আর সোমবার হুগলির জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসেই স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এদিন হুগলি জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে রীতিমতো ঢাক, ঢোল, বাজনা এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে ঘড়ির মোড় পর্যন্ত শোভাযাত্রা করে এলেন রচনা। এরপরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার প্রমুখ। জেলাশাসক মুর্তা আরিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন রচনা। এদিন তার মনোনয়নে ছিল অভিনব চমক। স্বামী এবং বাল্যকালের বন্ধুদের নিয়ে বিশেষ পোশাকে মনোনয়নপত্র জমা করলেন তারকা প্রার্থী। স্বামীর সাদা কুর্তার বুকে আঁকা দিদি নম্বর 1 রচনার ছবি। কলকাতা থেকে 20 জন বন্ধু আসেন রচনার সমর্থনে। বার্তাটা হচ্ছে যে এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমাদের সবার জন্য। আমরাও জানতাম না যে এটা আজকে আমরা পাবো, তো এটা একটা উপরই পাওনা আমাদের জন্য। সো ইটস এ গুড সাইন, গুড লাক। সো কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রস ফর দ্য ফোর্থ। দিদি বললো যে স্পেশাল ভাবে এই জামা তৈরি করেছে তার ফ্যানরা, মানে আপনিও না, দিদির খুব ক্লোজ ফ্রেন্ড একজন, একদম ছোটবেলাকার বন্ধু, সেই পুরো উদ্যোগটা নিয়েছে এবং তার সঙ্গে অশেষ দাও আছে আমাদের একজন খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তারা এটা মিলিয়ে সবাই মিলে এটাকে অর্গানাইজ করেছে। সো ইটস এ ভেরি গুড সারপ্রাইজ ফর অল অফ আস। এটা কি দিদি নাম্বার 1 একদম স্পেশাল বলতে পারবেন? এই লোক হুগলি নাম্বার 1, দিদি নাম্বার 1 থেকে হুগলি দিদি নাম্বার 1 হওয়ার এরকম স্পেশাল কিছু বার্তা দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি সব ভালোই হবে, খুব ভালোভাবে সব কাজ হলো এবং আগামী দিনগুলো আশা করি ভালোই হবে সব। কেমন লাগছে ওভারঅল? মানে একদম নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। প্রতিদিন শিখছি, প্রতিনিয়ত শিখছি, প্রতি মুহূর্তে শিখছি, শিখে অভিজ্ঞতা অর্জন করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আইনত একেবারে আজকে লড়াই। হ্যাঁ, মানুষের ভালোবাসা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো কিছুই অসম্ভব নয় পৃথিবীতে। দিদি দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলা নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না? না, এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে, আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি করছেন। কবে আসছেন তারা? সেই বিশেষ আমি কিচ্ছু জানি না এখন, আপাতত আমার কাছে অবধি খবর আসেনি। দিদি, আজকে এই তাপদার মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে, উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। এই লক্ষ্মী ভাণ্ডার কি আগামী দিনে লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলবে, অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায় এবং প্রত্যেকটি মানুষ তৃণমূল কংগ্রেসকে সেই জন্য সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবেন। আর মাত্র 20 দিন মতো আছে, কেমনভাবে খাটবেন? বাবা, প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অবধি চলবে। আশা করি সব ভালোভাবে হবে। আপনারা সবাই থাকবেন সাথে, দেখতেও পাবেন আপনারা সবাই। রচনা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নির্বাচনী প্রচারে দুর্দান্ত ব্যস্ত। তিনি আবার জনপ্রিয় টিভি রিয়ালিটি শো এর হোস্টও বটে। একেবারে শোভাযাত্রা সহকারে এদিন পৌঁছে হুগলির জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন দিদি নম্বর 1। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।